Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকস সেই লেসনটি কি? সেটি হচ্ছে বন্ধুরা গ্যাপ ফিলিং সুপার টেক্সট, হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা এসএসসি 2023, এইচএসসি, দাখিল, ইভেন কি 6 থেকে 12 ক্লাসে রয়েছে, সবার কিন্তু এই গ্যাপ ফিলিং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে রয়েছে। আর সেটি আমরা কীভাবে আমরা আজকে সলভ করব, আজকের ভিডিও থেকে সে বিষয়টি আমরা ডিটেলস জানব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করে তোমাদের লাভ বা প্রফিট কী? তোমাদের প্রতিদিনের যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো তখন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে নোটিফিকেশন পেয়ে যাবা। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছো, মেনি মেনি থ্যাঙ্কস। নো মোর টক, নাও গো টু হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন গ্যাপ ফিলিং সুপার tricks and techniques, how to solve, how to use in English grammar. Now let us whiteboard, try to understand today's lesson. Hello my dear lovely viewers, I'm Muslim. Super tips of gap filling, how to solve with clues in English grammar. For SSC, ASSC, দাখিল 6 to 12 ক্লাসে রয়েছে, 2023 সালে যারা রয়েছে এসএসসি বিশেষ করে তাদের জন্য, এবং আমাদের ধারাবাহিক ক্লাসের 100 ক্লাসের মধ্যে আজকে আমাদের 78 বা 78। আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেই বিষয়গুলোর মধ্যে আমাদের এখানে অফ রয়েছে। এই অফের অর্থ কি? অফের অর্থ আমরা জানি বন্ধুরা, সেটা রয়ের। তাহলে এখানে কোথায় কিভাবে আমরা ইউজ করব সেটা জানতে পারবো। এই মানে একটি, সেটা আমরা অবশ্যই জানি। আর কানেক্ট মানে সংযোগ, স্থাপন করা, সংযোগ করা। এবারে টু হ্যাভ মানে আসে বা থাকা অর্থে। এবার এক্সপেন্ড মানে কি? প্রসার লাভ করা, বিস্তার লাভ করা বলতে পারি। ডিরিল মানে লাইনচ্যুত হওয়া, অর্থাৎ লাইনচ্যুত হওয়া, অর্থাৎ টু মানে প্রতি বা কে, পসিবল মানে সম্ভব, ডিনাই মানে অস্বীকার করা, এবং ইম্পর্টেন্স মানে গুরুত্বপূর্ণ। তাহলে এর মধ্যে আমাদের বিষয়গুলো কিভাবে আমরা ইউজ করব, অবশ্যই সবাই আমার সাথে থাকবে, নো স্কিপ। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি দেখো তাহলে তোমাদের এই গ্যাপ ফিলিংয়ের কোনো ভয় ভীতি থাকবে না, অর্থাৎ তোমাদের যে ফুল মার্কস পরীক্ষায় পাবা। তাহলে আমরা চলো এবারে শুরু করি। ফেসবুক ড্যাশ বোথ মেরিটস অ্যান্ড ডিমেরিটস। তাহলে ফেসবুকের সুবিধা এবং অসুবিধা আছে অর্থ যদি বোঝায়, তাহলে এক বচন হিসেবে আমরা এখানে টু হ্যাভ আছে, তাহলে সেটা এখানে আমরা কী ব্যবহার করব? এখানে আমরা হ্যাজ হিসাবে ব্যবহার করতে পারি। এবার বলতেছে বন্ধুরা ইটস মানে কি? ইহার। তাহলে ইহার গুরুত্ব আমরা বলতে পারি ইটস ইম্পর্টেন্স। তাহলে IMPOTANCE, ইম্পর্টেন্স। ইন ফিল্ডস অফ মেকিং। তাহলে কি? অফ মেকিং মানে তৈরি করতে, কাদেরকে? বন্ধুদের তৈরি করতে। অ্যান্ড কানেক্টিং মানে সংযোগ করতে, সংযোগ, CONNECTING, কানেক্টিং মানে কি? সংযোগ, জনগণের কথা বলা হয়েছে। অ্যান্ড জব সিকিং, যারা চাকরি খুঁজছে তাদের জন্য। অ্যান্ড বিজনেস এক্সপেন্ডিং ক্যান নট বি কি? তাহলে আমরা জানি কি বন্ধুরা? ডিনাই মানে অস্বীকার করা। তাহলে প্যাসিভ ভয়েস যদি হয় তাহলে DENIED, ডিনাইড মানে অস্বীকার করা। প্যাসিভ ভয়েসে, প্যাসিভ মোডে থাকে। তাহলে অবশ্যই বুঝতে পারছি। দি ইউজ অফ ফেসবুক ইজ এখন কি আছে? এক্সপেন্ডিং, প্রসার লাভ করছে। এখানে এক্সপেন্ড আছে বন্ধুরা। তাহলে এক্সপেন্ডিং আমরা বলবো কি? EXPANDING, এক্সপেন্ডিং। গ্র্যাজুয়ালি অর্থাৎ ধীরে ধীরে এই প্রসার লাভ করছে ফেসবুকের। বিকজ ওয়ান ক্যান ইউজ ফেসবুক পেইনিং এ ভেরি লিটিল, অর্থাৎ ফেসবুক যারা ব্যবহার করে তারা কী করে? অল্প কিছু পে করতে হয়। কাদেরকে? টু, এখানে টু দি কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ যারা ইন্টারনেট সরবরাহ করে তাদেরকে অল্প কি পে করতে হয়। অ্যান্ড দি বাট ডিমেরিটস অফ Facebook is
এখানে বন্ধুরা টিরিগিল মানে কি লাইনচ্যুত করা, তাহলে ইনের পর ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে ডি ই আর এ আই এল আই এনজি ডি গ্রিলিং দ্য টিনেজার, অর্থাৎ যারা অল্প বয়স্ক তাদেরকে কে হচ্ছে বিপদগামী করছে, তাদের পড়াশুনো বাদ দিয়ে তারা শুধু ফেসবুকের মধ্যে অল টাইম তারা থাকে। অ্যান্ড ইভেন দি অ্যাডাল্ট ক্যান নট বি ডিনাইড, এবং তারা বয়স্ক রয়েছে তাদেরকেও অস্বীকার করা যায় না, তারাও অল টাইম ফেসবুকের মধ্যেই থাকছে। ইট ইজ নাও বেসিক্যালি অ্যাবাস্ট, এখানে মূলত এটার অপব্যবহার হচ্ছে এই ইন্টারনেটে। তারপরে সো উই অল শুড টেক অল পসিবল স্টেপ, তাহলে আমাদের সকলের কি উচিত, পসিবল মানে কি সম্ভাব্য পদক্ষেপ গ্রহণ করা, সো দ্যাট দিস ব্লেসিং, যাতে এই আশীর্বাদটি ডাজ নট টার্ন পরিণত না হয় কি ইন্টু এ কার্স, একটা অভিশাপে যাতে পরিণত না হয়। আশা করি বন্ধুরা আমরা আজকে আমাদের গ্যাপ ফিলিং হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার আমরা আজকের ভিডিও থেকে অবশ্যই জানতে এবং বুঝতে পেরেছি। কোথায় সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবা, এবং কী বিষয়ে ভিডিও চাই দ্রুত কমেন্টস করে জানাও। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।